শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম, আর আজ হচ্ছে মঙ্গলবার। সোমবার দিন আগের দিনকে তোমাদের রান্না ভিডিওটা শেয়ার করেছি, আর আজ হচ্ছে রান্নার পরের দিন। এখন দেখো সকাল সকাল চলে এসেছি দুবনে বাসন ধুতে। আর এই দিকে এই যে দেখো, এই যে লাঠিটা তোমাদের দাদাভাই এইভাবে এখানে রেখেছে, কারণ ওই যে বৃষ্টি হলে একটা বড় ছাতা এখানে দেওয়া হয়, যার জন্য কিন্তু ওইটার জন্য খুব অসুবিধা হয় এখানটাতে। তো এই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আমি যেহেতু একা একা কাজ করি ওই জন্য প্রবলেমটা হয়নি। আর যেহেতু আজকে প্রচুর পরিমাণে বাসন ছিল, আর এদিকে বোনও চলে এসেছে। বোন প্রথমে এসেছিলো বাসনগুলো ধুতে, আমি অন্য কাজ করছিলাম, তো বললাম চ দুজনে মিলে ধুয়ে নিই চটপট করে। তো এই জন্য আমি এখন সাবান বুলিয়ে দিচ্ছি, আর ও হচ্ছে জল বুলিয়ে নেবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে বাসনগুলো ধোয়া। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। তোমরা আমার পুরো ভিডিওটার সাথে থেকো, আর তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটার যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। যারা আমাকে এতদিন সাপোর্ট করছো, আমার পুরনো বন্ধুরা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, সবাইকে অনেক 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 ভালোবাসা। আর যারা নতুন হয়ে পাশে থাকছো তোমাদেরকেও অনেক ভালোবাসা। আর প্রচুর পরিমাণে বাসনপত্র ছিল, আর এই দুটো দিন তো খুব ব্যস্ততার মাঝেই যাচ্ছিলাম। আর আমি জানো তো সব জায়গায় সবাইকে ক্যামেরার মধ্যে আনিনি, কারণ অনেকেই নয় সবাই ক্যামেরার মধ্যে আসতেই চায় না, জানো তো। আমি তো আগেই বলেছি আমি যেহেতু একদম গ্রামে থাকি, আর আমাদের এদিকে মানে এই ভিডিওর সম্পর্কে ভিডিওর বিষয়ে কেউ কিছুই জানে না। আর সবাই অনেকেই তো মানে বেশিরভাগ মানুষটাই মনে করছে যে আমি এটা বিরাট বড় খারাপ কাজ করছি, জানো তো। এই যে ভিডিও করছি মানে আমি এটা খারাপ কাজ করছি, সবাই এটাই মনে করে, যার জন্য আমি সবাইকে ক্যামেরার মধ্যে আনি না। তো যেহেতু তারা মনে করে যে আমি এটা খারাপ কাজ করছি, বা তারা যেহেতু কমফোর্টেবল নয়, যার জন্য আমি তাদেরকে আনি না। আর যেহেতু আমার এগুলো নিজের লোক, মা বোন, তো এই জন্য ওদেরকে আনি। তো ওদেরকে একটু এনেছি ক্যামেরার মধ্যে, তো তবুও ওরা শুধু দেখছে যে আমি কি করছি। ওরা তো জানেই না এসব বিষয়ে। তো যখনই ক্যামেরা অন করছি তখনই ওরা শুধু ক্যামেরার দিকে দেখছে যে আমি কি করছি। তো কোনো কথা বললে চুপ করে যাচ্ছে, ভাবছে কি যে সমস্ত কথাগুলো বোধহয় এর মধ্যে আসবে নাকি, মানে এরকম ধরনের। তো যতটা তবুও পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখো মা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে লাতা দিয়ে বাগিয়ে দিচ্ছে। আর জানো তো প্রত্যেক বছর রান্নার সময় আমার মাই এই কাজটাই করে থাকে। এই উনুন শালটা সুন্দর করে লাতা দিয়ে বাগিয়ে দেয়। সারাটা দিন যেহেতু রান্নাবান্না হয়, সেহেতু উনুনটার অবস্থা একদম খারাপ হয়ে যায়, ভেঙে যায়, সারাদিন উনুনটা জ্বলে। তো মা সুন্দর করে উনুনটা বাগিয়ে পরিষ্কার করে দেয়। আর এদিকে যেমনি দেখো ক্যামেরাটা অন করেছি, মা তাড়াতাড়ি করে মাথায় গায়ে চাপা নিচ্ছে, আর খাওয়া দাওয়াটাও বন্ধ করে দিচ্ছে, দেখছো তো। তো সবাই ভাবছে, মানে ওই যে বললাম ওরা তো বোঝেই না এই ক্যামেরা ভিডিওর ব্যাপারে, তো ভাবছে আমি কি করছি বা কি করব, এরকম একটা মানে সবার চিন্তাধারা। এদিকে কেউ করে না এই ভিডিওর কাজ, আমি করছি, যার জন্য কেউ বুঝতেই পারে না বিষয়টা, জানো তো। তো যাই হোক, মা বোনকে তো আমার নিজের লোক, ওদেরকে বুঝাতে পারি যে আমি খারাপ কিছু করছি না, কিন্তু অন্য কাউকে তো বুঝাতে পারবো না। তো ওদিকে আমি রান্না বসিয়েছি, আর মা বোনেরা মুড়ি খেতে বসেছে। তো সবার কিন্তু এখনও চান হয়নি, কারণ ওদেরকে বললাম চান করতে হবে না, খেয়ে নাও তাড়াতাড়ি, কারণ ওদিকে সকালে কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওরা বলছিল চান না করে খাবো না, আমি বললাম না, চানটা খেয়ে নাও দিয়ে স্নান করবে। তো এদিকে দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে নিয়ে সবার স্নানও হয়ে গেছে, আর আমি তো রান্না রান্না তো বসিয়ে দিয়েছিলাম দেখতেই পেলে। আর আজকে যেহেতু আমাদের আড়ুনপালা, তো পান্তা ভাত কিন্তু আমাদের গরম তরকারি রান্না করতে আছে, যার জন্য আমি একটু আলু পোস্ত আর মাছের ঝাল করছি, কারণ সবাই তো খাবে, ননদারা আছে, ভাগনা ননদারা সবাই আছে, তো সবাই খাবে, যার জন্য আমি একটু আলু পোস্ত আর মাছের ঝাল রান্না করছি। আর আমি রান্না করছি, মা এদিকে আমার কাছেই ঘুরঘুর করছে। তো তেমন কিছু তো রান্না নাই, বললাম তোমরা তো সকাল থেকে করেছো, একটু বসো, কারণ ওরা আবার 3টে বাজতে তো নয় বেরিয়ে যাবে, বাড়ি চলে যাবে, কারণ বোনের মেয়ের পড়াশোনা আছে, স্কুল টিউশন আছে। আর আমার ভাইয়েরও না খুব জ্বর, ভাই ফোন করেছিল সকালেই, মাকে যেতে বলেছিল, কিন্তু আমি যেতে দিইনি সকালে। আর এই জন্য ভাইয়েরও খুব জ্বর, এই জন্য ওরা 3টের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে, জানো তো।
আর আমি রান্না করছি, মা শুধু আমার কাছেই ঘুরছে, মানে করতেই চাইছে। একেই বলে কি বলো তো, মা নইলে তো কষ্ট বোঝে না, নিজের মা নইলে মেয়ের কষ্ট কে বুঝবে বলো। তো যাই হোক, শ্বশুর বাড়িতে তো মেয়েদের কষ্ট বোঝার জন্য কেউ নেই, আর বাপের বাড়িতে হলে নয়, সেটা আলাদা জিনিস। তো তোমরা যতই করো সারাদিন, শ্বশুর বাড়িতে তোমার কষ্ট বোঝার জন্য কেউই থাকবে না, তুমি যতই ভালোবাসা দাও, যতই আপন করো তাদেরকে। আর এদিকে আমার এখন পোস্তটা হয়ে গেছে, যেহেতু আজ আরণপালা, তো উনুন তো জ্বালতে নেই, গ্যাসেই তো হবে। তো এই জন্য এদিকে পোস্তটা হয়ে গেছে, এখন মাছের ঝালটা রান্না করব। আর তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে পোস্ত রান্নাটা আমার হয়ে গেছে। আর আমি এদিকে একটু ক্যামেরাটা সেট করে নিয়েছিলাম। আর আমার ছোটো দেওরের ছেলেটা এসেছে, যেমনি ক্যামেরা অন করা দেখতে পেয়েছে, তো ক্যামেরার সামনে এসে এইভাবে এরকম করছে। ওকে বললাম ঠিক আছে ক্যামেরাটা বন্ধ করে দে, তো ও ক্যামেরাটাকে বন্ধ করলো। আমি আবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, দেখো এখন মাছের ঝালটা হয়ে গেছে। আজকে যেহেতু তেমন কেউ খাওয়ার নেই, শুধু আমরাই আছি আর ননদ ভাগনারা আছে, যে এবার কী বলো তো, আমাদের তো সবার ঘরে ওরা খাবে, যার জন্য সব অল্প অল্প পরিমাণে করে নিয়েছি। আর এদিকে আমার বোনের ছেলে একটু দুষ্টুমি করছিল, যার জন্য ওকে একটু ক্যামেরা করে নিলাম। আর ওরা তো ভাই বোনে, আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুজনের তো খুব ভাব, তোমরা তো জানোই, সবসময় দুজনে এক কাছে কাছে থাকে, যেখানেই যায়। তো ওরা খেলা করছে আর ওর দুষ্টুমি করছে ছোটোটা। তো আমি যেমনি ক্যামেরা অন করেছি, বোনের ছেলেটা কেমন হেসে দিল দেখতে পেলে। তো এদিকে দেখতে পেলে রান্নাটা কমপ্লিট। আর এদিকে দেখো এই যে আরণপালা বলে কেমন উনুনে পুজো করা হয়েছে। মা তো বললাম সুন্দর করে উনুনটা বাগিয়ে দিয়েছিল, আর আমার শাশুড়ি মা পুজো করে নিয়েছে। অনেকেরই রান্না পুজোতে আরণপালার দিন ব্রাহ্মণ মশাই পুজো করে, কিন্তু আমার শাশুড়ি মাই পুজো করে, আমাদের পুরোহিত মশাই পুজো করে না। তো দেখো এই যে মনসা ডাল আর শালক ফুল দিয়ে পুজো করতে হয়। আজকে তো আমাদের তো ভাত রান্না করতে নেই, একটা গরম তরকারি করতে হয়, তো করেছি পোস্ত, আলু পোস্ত করলাম আর মাছের ঝাল করলাম, তোমরা তো দেখতেই পেলে। আর এখন আমি মন্দিরে যাব, বেরিয়েছি, আজ তো মঙ্গলবার, আজ তো হচ্ছে আমাদের রান্নার আরণপালা এদিকে। তো ভাত রাঁধতে নেই, উনুন জ্বালাতে নেই, যাদের যাদের রান্না পুজো আছে তারা তো জানোই, আজকে রান্না পুজোর পরের দিনকে উনুন জ্বালাতে নেই, আর ভাতও রাঁধতে নেই, পান্তা ভাত খাবে সবাই, কুটুম আত্মীয় স্বজন সবাই পান্তা ভাত খাবে। আর তার সঙ্গে মাছের ঝাল করলাম আর গরম আলু পোস্ত করলাম। আর আগের দিনকে ভাজাভুজি সমস্ত কিছু রাখা হয়, আর মা মনসার কৃপায় সমস্ত কিছু ভালো থাকে। এত গরম টরমের মধ্যেও কিন্তু কোনো তরকারি পত্র ভাজাভুজি কিচ্ছু খারাপ হয় না। অন্য দিনকে হলে খারাপ হয়ে যায়, কিন্তু এই আরণপালার দিন মা মনসার কৃপায় কিন্তু কোনো কিছুই খারাপ হয় না। টকের ডাল, ভাজাভুজি সমস্ত কিছু থাকে, আর একটা গরম তরকারি করে মানে আলু পোস্ত করলাম আর মাছের ঝাল করলাম। আর মাছের ঝোল হয় আজকের দিনে, কিন্তু আজ যেহেতু আমাদের মঙ্গলবার নিরামিষ, তো ঝোল আর কি দিয়ে করে, শুধু আদা দিয়ে ঝোল এতটা টেস্ট হবে না, যার জন্য মাছের ঝাল করলাম, এবার আর ঝোল করলাম না। আর কালকে তো টক ডাল রয়েছে, টক ডাল রাখতে হয়, তো ওগুলো দিয়ে খাবে। আর এখন আমি রেডি হয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এখন আমি যাব পুজো দিতে, আর আজকে তো মঙ্গলবার তো পুজো দিতে যাই। আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া এখনো করিনি, পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করবো। আর উপোস আছি এখনো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এতদিন কাউকে সাপোর্ট করতে পারিনি, আবার সাপোর্ট করব। কি করবো বলো, বাড়িতে অনুষ্ঠান হলে তো কোনো মতে সম্ভব নয়, কোনো মতে এত কাজ, এত রান্নাবান্না তোমরা তো দেখতেই পেলো ভিডিওতে, তবু তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, মানে একা হাতে এত কাজ সামলে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো চলো আর বেশি বকবক করছি না, দেরি হয়ে গেছে, এখন মানে পুজোটা দিয়ে আসি, তারপর আবার খাওয়া দাওয়ার পর্ব রয়েছে। মানে বেশি কেউ নেই খাওয়া দাওয়ার, তো যে কজন আছে খাওয়া দাওয়া হবে। চলো এখানে দেখো সমস্ত বাসনপত্র, এখানে এত সব ধুয়ে রেখেছি, এইখানে এতগুলো সব তুলা বাসন, এগুলো সমস্ত তুলা বাসন বলে একদম ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিচ্ছি, এগুলো সব আবার তুলে রাখবো, যার জন্য। আর কতগুলো যে এগুলো রেখেছি, এগুলো আবার খাওয়া দাওয়া হবে দুপুরে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজকে যেহেতু রান্নাবান্না কম, যার জন্য সবাই এখানে বসে বসে গল্প করছিলাম, কারণ মা দু মেয়ে সব এক কাছে হয়েছি, বুঝতেই পারছো, এর জন্য গল্প করছিলাম। আর পুজো দিতে যাবো বলে তো রেডি হয়েছি, তোমরা তো দেখতেই বললামই তোমাদের সাথে। আর তোমাদের দাদাভাই এখন ড্রেস চেঞ্জ করছে, যার জন্য আমি দাঁড়িয়েছিলাম রেডি হয়ে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, পুজো টুজো দেওয়ার পর, খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে প্রায় সন্ধে হতেই যাচ্ছে, মা বোন সবাই বাড়িও চলে গেছে। আর ওরা বাড়ি যাওয়ার সময় আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মনটাও একটু খারাপ লাগছিল, আর ক্যামেরা করার কথা খেয়ালই ছিল না। তো ওরাও বাড়ি চলে গেছে। আর এখন ছেলের যেহেতু জ্বর, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যার জন্য শিউলি পাতার রস খাওয়াবো। আর জ্বর হলে শিউলি পাতার রসটা খুব উপকারী, জানো তো, শিউলি পাতার রস খাওয়ালে জ্বর আর চট করে আসে না, জ্বর ছেড়ে যায়। সেই
জন্য এই যে দেখো খাওয়াতেই পাচ্ছিলাম না, তোমাদের দাদাভাইকে আবার ডাকলাম, তো দুজনে মিলে খাবো। ওকে তবু চকলেট দিয়েছি হাতে, তোমাদের দাদাভাই আবার জলের বোতল নিয়ে আসবে, মানে নানা রকম করছি। ও খেতেই চাইছে না জানো তো, কিন্তু খাওয়াতে তো হবেই। শিউলি পাতার রসটা যেহেতু তিতো, যার জন্য ও খেতে চাইছে না, যার জন্য তোমাদের দাদাভাইকেও ডাকলাম, যে ও হচ্ছে গইলে ছিল, ওকে ডাকলাম, ও গরু তুলতে গিয়েছিল। তো দুজনে মিলে এখন চেষ্টা করছি কিভাবে ওকে খাওয়ানো যায় তিতোটা। আর হাতে একটা ডেয়ারি মিল্ক দিয়েছি, কাশিও হচ্ছে, জ্বরটা একদম ছাড়ছে না, যার জন্য ভাবলাম শিউলি পাতার রস খাওয়াই। আর জ্বর হওয়ার জন্য শিউলি পাতার রস আগেও খাইয়েছি, ওটা খুব কাজ করে, যার জন্য শিউলি পাতার রসটা খাইয়ে দিলাম। দেখো তো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর মা বোনেরা সবাই বিকেলে বাড়ি চলে গেছে, মানে 5টার দিকে ওরা বাড়ি গেল, 4:30টার দিকে। আর ছেলের তো খুব জ্বর, তোমরা তো দেখতেই পেলে। তো এত কাজের মধ্যে ছেলের জ্বর, এত কাজ বাড়িতে, তো যার জন্য আমি তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবুও যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর এখনও ছেলে জ্বরের মধ্যে পড়ে আছে, ছেলের কাছে এতক্ষণ বসেছিলাম, কিন্তু এবার রান্নাবান্না করতে হবে, খাবার জোগাড় করতে হবে, রান্না মানে ময়দা হবে। তো আমরা তো মঙ্গলবার একবেলা ভাত খাই জানো, দুপুরে ভাত খেয়েছি, তো রাত্রিতে ময়দা করতে হবে। তো চলো এখন আমি ছেলের কাছে এতক্ষণ বসেছিলাম, ও উঠতে দিবে না, তোমায় কিছু করতে হবে না, মুড়ি খেয়ে নেবো, বাবা মুড়ি খেয়ে নেবে করছিল, কিন্তু তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে ঘুমোতে পারে না, যার জন্য মনও সায় দিচ্ছে না, যে ছেলে মানুষ কখনো মুড়ি খেয়ে ঘুমায়নি, পুরুষ মানুষ তো ওরা না খেয়ে শান্তি পেলে আমাদের ভালো লাগে না, যার জন্য তো ভাবলাম না অল্প ময়দা করি, কারণ ও একদম মুড়ি খেয়ে রাত্রে ঘুমোতে পারে না। তো চলো ছেলের কাছে বসে করবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ছেলে ওদিকে খুব জ্বরে পড়ে আছে, গায়ে কাঁথা চাপা দিয়ে, আর মায়েরও চলে গেল, কারণ বাড়িতে আমার ভাইয়েরও খুব জ্বর, তারও সেও বিছানা থেকে উঠতে পারছে না। তো সকালেই চলে যেতে বলেছিল, ফোন করেছিল, কিন্তু ওরা সকালটুকু রয়ে গেল, বিকেলে গেল। আর চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি এখন খাবার জোগাড় করি, তোমাদের দাদাভাই আবার চলে আসবে, 8:30 মতো বাজছে, 8:30 বাজছে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। মন মেজাজ ভালো নেই, আর কেন জানি না, ভগবান আমার সাথে এরকম খেলা খেলে। তো আমার সাথে যাই খুশি করো, আমি সবটাই মানিয়ে নিই, আর আমি সমস্ত সিচুয়েশানে আমি সামাল দেওয়ার চেষ্টা করি, কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হলে কোনো বাবা মায়েরই ভালো লাগে না। আর আমার ছেলে কিছু হলে আমি সত্যিই খুব মন থেকে ভেঙে পড়ি, আর ভালো লাগে না বাচ্চাদের শরীর খারাপ হলে কোনো বাবা মায়েরই ভালো লাগে না। তো যাই হোক, কতদিন ভগবান আমার ছেলেকে নিয়ে এরকম খেলা খেলে, দেখা যাক। তো ছেলেরা ভালো থাকলে সবাই ভালো থাকে, বাবা মায়েরা। আমার ছেলে এমনিতেই সব দিনেরই অসুস্থ, তোমরা সবাই জানো যারা আমার প্রতিদিনের বন্ধু, তবুও তারই মধ্যে ভালো থাকে, ভালো রাখার চেষ্টা করি যা। তো চলো, আবার জ্বর হয়েছে মানে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে, আরও একদম উঠে দাঁড়ানোর শক্তি পাবে না। তো চলো সাথে থাকো। বিকেলে তো শিউলি পাতার রস খাওয়াতে কি একদম নাজেহাল অবস্থা, তোমাদের সাথে শেয়ার করলাম, তবু ভালোর জন্য তো চেষ্টা করতে হবে, যতটা পারা যায়, যেভাবে বাচ্চা তো ওরা তো ওরকম করবেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর বেশি বকবক করছি না, চটপট খাবারটা রেডি করে নিই, নয়তো 1:30 পার হয়ে গেছে, 8:35 বাজছে, তো আবার সময়ে খাবারটা রেডি করতে পারবো না। চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো এখন ময়দাটা মেখে নিয়েছি, কারণ ওই যে ঘি দিয়ে পরোটা বানাবো, আর ছেলে এখানে শুয়ে রয়েছে, আমাকে একদম কাছ থেকে উঠতে দিচ্ছে না, যার জন্য ছেলের কাছে এনে ময়দাটা মাখছি। আর এই যে শুয়ে রয়েছে, আমি দেখছিলাম একটু যে আবার জ্বর আসছে কিনা, আর ও এইভাবেই শুয়ে রয়েছে, যখনই জ্বরটা আসছে তখনই একদম উঠছে না, এভাবে ঢাকাঢুকি দিয়ে শুয়ে পড়ছে, আবার জ্বরটা ছাড়লেই একটু ঘোরাফেরা করছে, চারদিকে দুষ্টুমি করছে, ঘোরাফেরা করছে, আবার জ্বর আসলে এইভাবে পড়ে রয়েছে। আমার ছেলে জানো তো এইভাবে চুপচাপ পড়ে থাকার ছেলে নয়, বইগুলো নিয়ে এসেছিলো পড়বে বলে, কিন্তু পড়তে পারেনি, শুয়ে পড়লো, জ্বর আসছে। আর এখন দেখো তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, আমার খাবার দাবারও রেডি হয়ে গেছে। আর মারা যে মিষ্টি এনেছিল, আজকে আর কিছু করিনি, যেহেতু ছেলে অসুস্থ, করতে পারিনি, শুধু ঘিয়ে পরোটাটা ভেজে নিয়েছি, মিষ্টি দিয়ে আমরা আজকে খেয়ে নিচ্ছি, ছেলেকেও তুললাম। তো 3 জনেই খেয়ে নিচ্ছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিল, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর সবাইকে অনেক ভালোবাসা। আর এদিকে ছেলে হচ্ছে সেবেলার পোস্তটা নিয়ে নিচ্ছে, আমরা পোস্তটা খাবো না। তো চলো সবাইকে আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল।